কোরআন দিয়া যদি পার্লামেন্ট যদি চলে, একটা দেশ যদি পরিচালনা করতে যায়, আমি যতটুকু বুঝলাম চুরি করতে পারবে না, চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়া যদি দেশটা চালাই, পার্লামেন্ট চলে, তাহলে জিনাগুলি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়া যদি পার্লামেন্ট চালাই, আমি গবেষণা করে দেখলাম বাংলার জমিনের মদ বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, আমার আপনার মা বোন রাস্তাঘাট দিয়া চলাফেরা করবে, দরজা খুলে শুয়ে থাকবে, কোনো বাবার ক্ষমতা নাই, কোনো বাবার সন্তানের ক্ষমতা নাই ঘরের মধ্যে গিয়া আমার মা বোনকে আক্রমণ করে। রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো টু শব্দ হবে না, কারণ আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিলেন চুরির ফয়সালা। কারণ কোরআন দ্বারা যদি দেশ চলে, চুরি করলে যখনই বিচার হবে আমার এই হাতটা থাকবে না। যখনই আমি জিনা করব, কোরআন দ্বারা যদি বিচার হয়, আমাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, 1450 বছর আগে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। এই কোরআন যেই বস্তুর সঙ্গে সংস্পর্শ করে তার দামটা বেড়ে যায়। এই কোরআনের কারণে আজকে মাহফিলের দাম বেড়ে গেছে, ঠিক না বেঠিক? এই কোরআনে 5-7 বছর আগের একটি পুরাতন কাপড় দ্বারা ধুয়ে পরিষ্কার করে যখন এটাকে গ্লাভ বানানো হয়, কোরআনের সংস্পর্শে থাকার কারণে পুরাতন গ্লাভটার দাম বেড়ে যায়। ওই গ্লাভটাও অনেক সময় যদি আমাদের পায়ে লেগে যায়, আমরা চুমো খাই, ঠিক না বেঠিক? এই কোরআনের সঙ্গে যে রেহেলটা লাগে, একটা কাঠ, অন্যান্য কাঠ শুকিয়ে গেলে আমরা পুড়াইয়া ফেলি। কংসনগরের ভাইয়েরাও বাবারা, আপনার জীবন দশায় বলেন তো আজ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে এমন একটি রেহেল, যেই রেহেল আপনারা জানা সত্ত্বে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, এমন কোন নজির আপনি দেখেছেন? রেহেলটার দাম বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন যদি আমার আপনার এই অন্তরে থাকে, এই কোরআনের আইন যদি আমার আপনার অন্তরে থাকে, এই কোরআনের আদর্শ, এই কোরআন যদি আমরা পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি মেনে চলতে পারি, তাহলে কোরআনের আদর্শে যদি একটা পরিবার চলে, পরিবারটা যেরকম সুন্দর হয়ে যায়, একটা কোরআনের স্পর্শে যখন একজন চেয়ারম্যান যখন তার ইউনিয়ন পরিচালনা করবে আল্লাহর কোরআন দিয়া, তখন ইউনিয়নটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, ঠিক না বেঠে? একটা কোরআনের সংস্পর্শে থেকে যখন একজন এমপি দেশ পরিচালনা করবে, তার জেলা, ওই জেলাটাও একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট যদি এইভাবে মহল্লা থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি আল্লাহর কোরআনের আইন মেনে চলেন, আল্লাহর কসম, পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। কিসের কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই কোরআন দ্বারা পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত আজকে পৌঁছানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। কোরআনের আইনে মানুষ চলছে না। কেন? আমি কোরআন গবেষণা করে দেখলাম, কারণ হলো একটাই,
কোরআন দিয়া নামাজ আদায় করবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দ্বারা মাহে রমজানের রোজা পালন করবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দ্বারা জানাজার নামাজ আদায় করবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দ্বারা আকিকা করবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দ্বারা জানাজার নামাজ পড়াবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দ্বারা ঈদের নামাজ আদায় করবেন, কোনো সমস্যা হবে না। কোরআন দ্বারা বিবাহ করবেন, কোনো সমস্যা হবে না। যদি বলা হয় এই কোরআন দ্বারা পার্লামেন্ট চলবে, এই কোরআন দ্বারা দেশ চলবে, তখনই আমাদের দেশের কিছু বামপন্থী নাস্তিক আছে, তারা তখনই বাধা দেবেন। কোরআন দিয়া সব চলবে, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র চলবে না। ঠিক না বেঠে? আছে না নাই? তো কোরআন দিয়া যদি সব চলে, কোন জায়গায় সমস্যা নাই। তো কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, এইখানে সমস্যা কেন? আমি বিবেচনা করে দেখলাম, কারণ تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। আল্লাহ তাআলা বললেন, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। সকল সমস্যার সমাধান আমার আল্লাহ কুরআনুল কারীমে দিলেন। আমি বুঝাতে চাই, এই ফুরকানের মধ্যে দিলেন কেন? আমার সব চলবে কোরআন দ্বারা, কিন্তু দেশ চলবে না কোরআন দ্বারা। কেন? বিবেচনা করে দেখলাম, কোরআন দিয়া যদি পার্লামেন্ট যদি চলে, একটা দেশ যদি পরিচালনা করতে যায়, আমি যতটুকু বুঝলাম, চুরি করতে পারবে না, চুরি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়া যদি দেশটা চালাই, পার্লামেন্ট চলে, তাহলে জিনাগুলি বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়া যদি পার্লামেন্ট চালাই, আমি গবেষণা করে দেখলাম, বাংলার জমিনের মদ বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, এই কোরআন দিয়ে যদি দেশটা চলে, আমার আপনার মা বোন রাস্তাঘাট দিয়া চলাফেরা করবে, দরজা খুলে শুয়ে থাকবে, কোনো বাবার ক্ষমতা নাই, কোনো বাবার সন্তানের ক্ষমতা নাই। ঘরের মধ্যে গিয়া আমার মা বোনকে আক্রমণ করে, রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো টু শব্দ হবে না। কারণ আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিলেন, চুরির ফয়সালা। কারণ কোরআন দ্বারা যদি দেশ চলে, চুরি করলে যখনই বিচার হবে, আমার এই হাতটা থাকবে না। যখনই আমি জিনা করব, কোরআন দ্বারা যদি বিচার হয়, আমাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন, এই পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম এই দুনিয়ার জমিনে আসছে, বলেন তো তারা সৎ কাজ প্রতিষ্ঠা করার জন্য আসছে, এবং অসৎ কাজগুলো বন্ধ করার জন্য আল্লাহ একের পর এক নবী প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? এখন মদ অসৎ কাজ, জিনা অসৎ কাজ, বেপরদা অসৎ কাজ, চুরি করা অসৎ কাজ, চুরি বন্ধ করা সৎ কাজ, নামাজ প্রতিষ্ঠা করা সৎ কাজ। ঠিক না বেঠিক?